বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে থেকে চিকিৎসা এবং উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য ভালো হবে না। রাহুল রায় জানাচ্ছেন। গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে সারা দেশ থেকে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এসেছিলেন শহীদদের পরিবারের সদস্যরাও। তবে উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। শুরুতেই শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি, নির্বাচন সহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন তারেক রহমান। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে উত্তরায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।